হবে না। না, আচ্ছা কত এসছে, সরি 9.8%, এটা এসছে তো 1 এসছে তাই না? তোর এসছে 0.001, তাহলে কারটা ঠিক? কোনো একটা তো ঠিক হবে। দেখা যাক কোনটা বেসিক্যালি কি বলছে। 9.8% মানে ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে 9.8 গ্রাম ইন 100 ml সলিউশন, তাই তো? ইন 100 ml সলিউশন, কোনো একটা ঠিক হবে তোদের দুজনের মধ্যে। ইন 100 ml সলিউশন। আচ্ছা তাহলে মোলারিটির ফর্মুলা আমার কী ছিল ভাই? মোলারিটির ফর্মুলা ছিল হচ্ছে মাস গিভেন, সরি মোল বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে মোলটা কত হবে? 9.8 হচ্ছে মাস গিভেন ডিভাইডেড বাই মোলার মাস অফ H2SO4 কত হবে? 98। হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 × 4, তাহলে 98 গ্রাম হলো। ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত? 100 ml। 100 ml মানে কত ভাই? 0.1 লিটার, তাই তো? 0.1 লিটার, পয়েন্ট কেটে গেল, তার মানে আমার কত আসছে বলতে? বেসিক্যালি 1 মোলারিটি আমার অ্যান্সার। ক্লিয়ার? তো 0.001 কীভাবে আসলে যাই না, 1 মোলারিটি অ্যান্সার। আচ্ছা চল এই কোশ্চেনটাকে লেখ। আরেকটা কোশ্চেন, এটা কবে কার হাদিরটা পড়াস তো, এটা বলছি। এই কোশ্চেনটাকেই লেখ। 9.8% W/W, 9.8% W/W H2SO4 এর জলীয় দ্রবণের, H2SO4 এর জলীয় দ্রবণ লিখতে হবে না, H2SO4 দ্রবণের, H2SO4 দ্রবণের ব্র্যাকেটে লেখ, দ্রবণের গাঢ়ত্ব, 1.02 গ্রাম পার ml, দ্রবণের গাঢ়ত্ব 1.02 গ্রাম পার ml, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করে লেখ। গাঢ়ত্ব মোলারিটিতে নির্ণয় করো, গাঢ়ত্ব মোলারিটিতে নির্ণয় করো। কোশ্চেন বুঝেছি? এবার কর। তোকে বলেছে 9.8% W/W আছে, গাঢ়ত্ব দেওয়া আছে, মোলারিটিতে বার করতে হচ্ছে। W/W মানে কি বলতো? এক্স্যাক্টলি 100 গ্রাম সলিউশনে 9.8 গ্রাম H2SO4 আছে। এবার বাকিটা তুই কর। কোথায় গাঢ়ত্ব কি দেওয়া আছে? আচ্ছা ওটা গাঢ়ত্ব না, ওটা দেওয়া আছে ঘনত্ব। ঘনত্ব লেখা ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি ওটা ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব। ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলে ওটা ঘনত্ব 1.02 গ্রাম পার ml, ঘনত্ব। হ্যাঁ, দিয়ে এবার বাকিটা কর।
1.02 তাই তো? 1.02 1.02 হবে, 1.2 হবে, 1.2। হচ্ছে হচ্ছে হয়েছে? আচ্ছা তোকে বলেছে কি 9. এইবারে কোশ্চেন একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, তোকে কিছুই বলেনি। 9.8 গ্রাম ইন 100 গ্রাম সলিউশন হয়ে গেছে এবার, ঠিক আছে? ডাব্লিউ মানে 9.8 গ্রাম ইন 100 গ্রাম সলিউশন। তার মানে আমি মোলারিটি যদি বার করি তাহলে মোল বাই ভলিউম অফ সলিউশন করতে হবে, তাহলে মোলটা কত হবে? সে তো একই, 9.8 ডিভাইডেড বাই 98, এটা হচ্ছে আমার মোল। ভলিউম অফ সলিউশন কত হবে ভাই? মাস দেওয়া আছে, ডেনসিটিও দেওয়া আছে। ডেনসিটি মানে ঘনত্ব, মাস আর ডেনসিটির মধ্যে রিলেশন কি? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেনসিটি। তাহলে মাস হচ্ছে 100 গ্রাম, নিচে হচ্ছে 100 গ্রাম। ডেনসিটি কত বলেছে? 1.02 বলেছে। এনিওয়ে যা বলেছে তাই বলেছে, 1.02 বলে, তাহলে অ্যান্সার 1.02 হয়তো আসবে, 1.02। আচ্ছা এইবারে দেখ, এটা যেটা বেরোলো এটা মানে ইউনিট কিসে বেরোলো বলতো? নিচের পার্টটা কিসে বেরোলো বলতো? ইউনিটটা ভলিউম। ভালো করে দেখা, ভলিউম ইকুয়ালস টু আমার কি ভাই? মাস বাই ডেনসিটি, তাই তো? মাস বাই ডেনসিটি। তাহলে মাস হচ্ছে কত ছিল আমার? 100 গ্রাম। ডেনসিটির ইউনিট কি দেওয়া আছে কোশ্চেনে? গ্রাম পার এমএল, তাই তো? তাহলে গ্রাম পার এমএল এসছে, তার মানে এই নিচের ভলিউম যেটা এসছে সেটা আমার এমএলএ এসছে। এই ভলিউমটা আমার এমএলএ এসছে, এটাকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। লিটারে কনভার্ট করতে হলে কী করবো? এটাকে আবার 1000 দিয়ে ডিভাইড করব। এটাকে 1000 দিয়ে ডিভাইড করা মানে উপরে 1000 গুণ করা, একই ব্যাপার। বুঝতে পারছিস ভাই? সামথিং বাই ধর এক্স বাই ওয়াই বাই 1000, এটা মানে তো এক্স ইন্টু 1000 বাই ওয়াই, সোজা কথা। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ 1000, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবার তুই ক্যালকুলেট কর 9.8 ইন্টু 1000 ডিভাইডেড বাই 98 ইন্টু 100, 1.02 উঠে গেলে উপরে, ইন্টু 1.02। বুঝতে পেরেছিস? যা আসছে তাই। দিচ্ছি। লেখ, বিশুদ্ধ এ এবং বির, বিশুদ্ধ এ এবং বির বাষ্পচাপ, বিশুদ্ধ এ এবং বির বাষ্পচাপ, এটা ক্লাসে করেছি মনে হয়, দেখ ভেপার ফেজে করেছিলাম না, ডালটনস ল দিয়ে একটা করেছিলাম না অঙ্ক, ভেপার ফেজে করেছিলাম কি? কোন অঙ্ক করেছিলাম? ভেপার ফেজে বাষ্পচাপ কত? যদি আমাদের উচ্চ মাধ্যমিক এটা আসে না এই ধরনের কোশ্চেন। ক্লাস 11-এর কনসেপ্ট লাগবে এরকম কোনো অঙ্ক করেছিলাম ডালটনের সূত্র দিয়ে? আচ্ছা ঠিক আছে চল করি। লেখ, বিশুদ্ধ এ এবং বির, বিশুদ্ধ এ এবং বির বাষ্পচাপ
450 এবং 700 মিলিমিটার মার্কারি, 450 এবং 700 মিলিমিটার মার্কারি মানে mmHg। 450 এবং 700 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। 350 কেলভিন উষ্ণতায়, 350 কেলভিন উষ্ণতায়। ফার্স্ট কোশ্চেন লেখ, জলীয় দ্রবণের কম্পোজিশনের বাংলা কি? জলীয় দ্রবণের কম্পোজিশন নির্ণয় করো। জলীয় দ্রবণের কম্পোজিশন, ঠিক আছে, কম্পোজিশন মানে কে কতটা আছে। জলীয় দ্রবণের কম্পোজিশন নির্ণয় করো। যদি মোট বাষ্পচাপ 600 মিলিমিটার মার্কারি হয়, 600 মিলিমিটার মার্কারি মানে mmHg, ঠিক আছে, মানে মিলিমিটার, মার্কারি মানে Hg, যদি 600 mmHg হয়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেন লেখ, ভেপার ফেজের বাংলা লেখ। বাষ্পদশায় কম্পোজিশন নির্ণয় করো। বাষ্পদশা মানে ভেপার ফেজ লিখে রাখ। ভেপার ফেজে কম্পোজিশন নির্ণয় করো। ভেপার ফেজে কম্পোজিশন নির্ণয় করো। ভেপার ফেজে কম্পোজিশন নির্ণয় করো, ঠিক আছে। দুটো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা কোশ্চেনটা পর, ফার্স্টেরটা পর, সেকেন্ডেরটা নাও পারতে পারিস, ফার্স্টেরটা আগে করবি। কম্পোজিশন মানে তোকে বার করতে হবে হচ্ছে বেসিক্যালি দুটোর মোল ফ্র্যাকশন কত হবে। তোরা এই অঙ্কটা চেষ্টা করছিস না নাকি আগের অঙ্ক দেখছিস?
কম্পোজিশন মানে এ কতটা আছে বি কতটা আছে, তার মানে এর মোল ভগ্নাংশ আর বি এর মোল ভগ্নাংশ বার করবি। কত আসছে বলতো? হ্যাঁ বল বল, এক্স বি বল, তাহলেই হবে। 1/7। 1/7 হবে না, 0 পয়েন্ট। আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা 1 বাই কত কত, সরি সরি হতেও পারে হয়তো। না না হয়নি ভ্যালুটা। কোশ্চেনটা কি বলেছে বুঝতে পেরেছিস তোরা? কি বলেছে বলতো? কি বলেছে যেই বললাম সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলি। আচ্ছা তোকে বলেছে দুখানা এ আর বি দুটো বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা বুঝলাম এ আর বি দুজনে হচ্ছে উদ্বায়ী। যদি না উঠতো তাহলে বাষ্পচাপ পেতাম না ফার্স্ট অফ অল। কোশ্চেনে দেওয়া আছে পিএ জিরোর ভ্যালু কত দেওয়া আছে বল, আর পিভি জিরোর ভ্যালু কত দেওয়া আছে। ফার্স্টে তোকে এ আর বি বলেছিল কোশ্চেনে, এ আর বি এর অর্ডারটাই দেওয়া আছে, তার মানে এর ভ্যালু কত বলেছে, পিএ জিরোর ভ্যালু 450 mmHg, আর পিভি জিরোর ভ্যালু কত দেওয়া আছে 700 mmHg, তাই তো। টেম্পারেচার একটা কিছু দেওয়া আছে থাক। টোটাল প্রেশারের ভ্যালু কত বলেছে, দ্রবণটার মোট বাষ্পচাপ 600 বলেছে। তোকে বার করতে হবে কি এক্স এর ভ্যালু কত আর এক্স বির ভ্যালু কত, এটা তোকে বার করতে হবে। এক্স এ কত, এক্স বি কত, কিভাবে করবো, তোর কি ফর্মুলা মাথায় আসছে বলতো যেখানে টোটাল প্রেশার। হ্যাঁ অনুপ ভাই ধরবো কেন, কারণ আমাকে দুখানার পিওর যদি বাষ্পচাপ বলে আমি ধরাধরির কোনো প্রশ্নই আসছে না। এ উদ্বায়ী এ উদ্বায়ী, তাহলে এবার বল ফর্মুলা কি ছিল। যখন আমার দুজনেই উদ্বায়ী তখন হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন আমার টোটাল প্রেশার হতো কি, যখন দুজনেই উড়বে তখন পিটি ইকুয়ালস টু পিএ জিরো ইন্টু এক্স এ প্লাস পিবি জিরো ইন্টু এক্স বি। এটা আমি পড়েছিলাম, কবে পড়েছিলাম, ফর্মুলা যদি তোর না মনে থাকে আমার কিছু করার নেই, পিবি জিরো ইন্টু এক্স বি, ঠিক আছে। এই হচ্ছে আমার টোটাল প্রেশার যখন দুজনেই ছিল উদ্বায়ী। তাহলে এইবারে আমি পিটির ভ্যালু জানি, পিএ জিরোর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি না, বার করবো। পিবি জিরোর ভ্যালু জানি, এক্স বির ভ্যালুও জানি না, বার করবো। বলে এই ইকুয়েশন সলভ করে কি এক্স আর এক্স বি বার করা পসিবল? একই ইকুয়েশনে যখনই পসিবল কি এই মুহূর্তে এক্স এ এক্স বি দুজনকে বার করতে পারবি, কীভাবে পারবি? এক্স্যাক্টলি, এক্স এ আর এক্স বি দুজনকে একসাথে আমি বার করতে পারবো না, একই ইকুয়েশনের মধ্যে দুজনেই আননোন থাকে, আমি কিভাবে বার করবো? তার মানে আমাকে এক্স বি কে এক্স এর টার্মে বা এক্স এ কে এক্স বির টার্মে কনভার্ট করতে হবে, তাহলে আমি পারবো। কিভাবে করব কনভার্ট, বলেছিলাম প্রথম ক্লাসে ভাই, দুজনের মোল ফ্র্যাকশনের সামেশন সবসময় 1 হয়। যদি তিনজন থাকতো তাহলে তিনজনের মোল ফ্র্যাকশনের সামেশন হতো 1। এখানে আছে দুজন, তার মানে বল এক্স এ প্লাস এক্স বির ভ্যালু কত, তাহলে এক্স বির জায়গায় কত বসাবো, 1 মাইনাস এক্স এ। তাহলে 1 মাইনাস এক্স এ বসালাম, বসিয়ে সলভ করবি করে বল এখন কত আসছে। পিটির জায়গায় আমি বসালাম কত 600, পিএ জিরোর ভ্যালুর জায়গায় বসালাম 450, এক্সের জায়গায় এক্সে থাকলো প্লাস, পিবি জিরোর জায়গায় কত হবে 700, ইন্টু এক্স বির জায়গায় বসছে কত 1 মাইনাস এক্সে। এখান থেকে সলভ করতে এক্সের ভ্যালু কত আসছে বার কর। আগে বল সলভ করে এক্সের ভ্যালু কত হবে। কত আসছে, মূল ভগ্নাংশ একের থেকে কোনোদিনও বেশি হতে পারে না।
আমি জানি না কি এসছে, দেখি। এটাকে সলভ করছি 600 ইকুয়ালস টু 450 প্লাস 700 ইন্টু 1 মাইনাস এক্সে, তাহলে এটা গুণ করছি 700 ইন্টু 1 মাইনাস এক্সে মানে কত, 700 মাইনাস 700 ইন্টু এক্সে। আচ্ছা, এটাকে সলভ করছি, তাহলে কত হলো 700 450, এটা হয়ে যাবে কত 250 এক্সে ইকুয়ালস টু 700 মাইনাস 600 হচ্ছে কত 100, অর এক্সের ভ্যালু কত আসলো 10/25, মানে হচ্ছে বেসিক্যালি, বুঝতে পারছিস কি করছি কোনটা? 700 থেকে 450 বাদ দিলে কত হয়, কত 700 থেকে 450 বাদ দিলে, খুব ভালো করেছিস, 250 এক্সে ইকুয়ালস টু কত হলো 700 মাইনাস 600 ইকুয়ালস টু 100, তার মানে 10/25 মানে কত, 1/4 মানে হচ্ছে কত ভাই 0. 10/25 মানে কত, তাহলে এক্স এর ভ্যালু আসলো 0.4। এটা এই সিম্পল ক্যালকুলেশন নিয়ে যদি 5 জনের 5টা অ্যান্সার আসে তাহলে কি বলবো, তাহলে এক্স এর ভ্যালু আসলো হচ্ছে আমার 0.4। এক্স বির ভ্যালু তাহলে কত হবে, এক্স বির ভ্যালু কত হবে, এক্স বির ভ্যালু কত হবে, কত হবে ভ্যালু, ভ্যালু কত হবে, এটার জন্য ক্যালকুলেটর ইউজ করছিস নাকি, এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, তাহলে এক্স বির ভ্যালু কত হবে 1 মাইনাস 0.4। ক্যালকুলেটর আমি ইউজ করতে দেবো না, এই ক্যালকুলেশনে ক্যালকুলেটর ইউজ করতে দেবো না, 1 মাইনাস 0.4 মানে 0.6, তার মানে দেয়ার ফর এক্স বি ইকুয়ালস টু কত হলো ভাই 0.6। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার চলে এসেছে দুখানা, যেখানে এক্স এ আর এক্স বি কি, এক্স এ আর এক্স বি হচ্ছে বেসিক্যালি লিকুইডটার মধ্যে কত অ্যামাউন্টের এ আছে আর কত অ্যামাউন্টের বি আছে, এটা হচ্ছে আমার এইটা আসলো, বুঝতে পেরেছিস? তার মানে কোশ্চেনটা তোর ধর বেসিক্যালি এরকম, এটা একটা সলিউশন ছিল, তাহলে তোর এখন যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে হচ্ছে এই লিকুইডের মধ্যে এক্স এ কত আছে, লিকুইডের মধ্যে এক্স বি কত আছে, এটা বেরিয়েছে। সেকেন্ড কোশ্চেনটা তোকে যেটা বলেছে, সেকেন্ড কোশ্চেন তোকে কি বলেছে, এই যে ভেপারটা ফর্ম হবে, এই ভেপারের মধ্যে এবি কত থাকবে সেটা বার করতে। পরের কোশ্চেন তোকে বলেছে কি, তাহলে ভেপারের মধ্যে এক্স এ কত হবে আর ভেপারের মধ্যে এক্স বি কত হবে, দুখানা আলাদা কোশ্চেন, বুঝতে পেরেছিস? সেকেন্ড কোশ্চেন বলেছে কি এক্স এ ইন ভেপার, এক্স বি ইন ভেপার, তাহলে ভেপার ফেজে কত হবে, তার জন্য আমি তুই কি ইউজ করবো, বেসিক্যালি ক্লাস 11-এ পড়েছিলাম ডাল্টনের সূত্র, তাহলে সেকেন্ড পার্টের অ্যান্সার এবার খাতায় তুই লেখ, বেসিক্যালি ক্লাস 11-এর ডাল্টনের সূত্র অ্যাপ্লাই করছি, লেখ। গ্যাসীয় অবস্থায় ডাল্টনের সূত্র অনুযায়ী, গ্যাসীয় অবস্থায় ডাল্টনের সূত্র অনুযায়ী, গ্যাসীয় অবস্থায় ডাল্টনের সূত্র অনুযায়ী কি ছিল ডাল্টনের সূত্র, বেসিক্যালি ক্লাস 11-এ পড়া ডাল্টনের সূত্র ছিল হচ্ছে এটা, বাংলা ভাষায় লিখে রাখ, লেখ আংশিক পার্শ্বচাপ, আংশিক পার্শ্বচাপ, আংশিক পার্শ্বচাপ, ইংলিশটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার, আংশিক পার্শ্বচাপ ইকুয়ালস টু গ্যাসীয় অবস্থায় মোল ভগ্নাংশ, গ্যাসীয় অবস্থায় মোল ভগ্নাংশ, গ্যাসীয় অবস্থায় মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ইন্টু মোট চাপ, ইন্টু মোট চাপ। তার মানে ক্লাস 11-এ পড়া ডাল্টনের সূত্র ছিল হচ্ছে এইটা, কি ছিল বলতো, এটা হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইন গ্যাস, এটা হচ্ছে ইন গ্যাস, মোল ভগ্নাংশ ইন গ্যাস ইন্টু টোটাল প্রেসার, এইটা হচ্ছে ভাই ক্লাস 11-এ পড়া আমার ডাল্টনের সূত্র, বুঝতে পেরেছিস? পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইন গ্যাস ইন্টু টোটাল প্রেসার, এইটা হচ্ছে ক্লাস 11-এর সূত্রটা, ক্লিয়ার, বোঝা গেছে? এটা ক্লাস 11-এর সূত্র। এইবারে দেখ তোকে এই সূত্র থেকে বার করতে হবে হচ্ছে কি এক্স এ আর এক্স বি, তাহলে যদি আমি এটা এর জন্য অ্যাপ্লাই করি গ্যাসীয় অবস্থাতে, তাহলে আমার তখন ফর্মুলাটা কি হচ্ছে, যদি গ্যাসীয় অবস্থায় বলি, দেখ এদিকে তাকা, যদি আমি গ্যাসীয় অবস্থায় বলি মানে এই জায়গাটাতে গ্যাসের মধ্যে এখানে এর চাপ, তাই তো, গ্যাসীয় অবস্থায় এও আছে বিও আছে মিলেমিশে আছে, তাহলে এখানে এর চাপ কি হবে, পিএ না পিএ জিরো বলতো, এখানে কি হবে গ্যাসীয় অবস্থায়, মানে এখানে যেখানে এ আর বি দুজনে মিলে আছে সেখানে আমার এর চাপটা কি হবে, পিএ না পিএ জিরো, পিএ, কারণ এটা বিশুদ্ধ নয়, এ আছে বিও আছে, তাহলে এটা আমি পিএ, তাহলে পিএ ইকুয়ালস টু তখন আমার কি হবে এক্স এ, এই এক্স এটা কোন এক্স এ ভাই, গ্যাসীয় অবস্থায় এর মোল ভগ্নাংশ, এই এক্স এ আর আগের বারের এক্স এ আলাদা, এইটা বার করেছিলাম আমি লিকুইড,
এইবার আমাকে বার করতে হবে কি ইন গ্যাস, দুখানা আলাদা জিনিস। তাহলে এক্সে ইন গ্যাস ইন্টু টোটাল প্রেশার, কোশ্চেনের মধ্যে মনে হয় বলে দিয়েছে, বোঝা গেছে? তাহলে চল এইবার আমি এটা বার করবো, এখান থেকে তোর কাজ হবে এক্সে বার করা। ক্লিয়ার? কি টার্গেট বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছিস, এক্সে তোকে বার করতে হচ্ছে। আচ্ছা এক্সে বার করতে হলে মানে তো টোটাল প্রেশার কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে কি যেটা দেওয়া ছিল 600 দেওয়া আছে। তোকে এই কোশ্চেনে পি এর ভ্যালু কোথাও বলে দিয়েছে? পি এ মানে কি এক্স্যাক্টলি ওখান থেকে আমি বার করতে পারবো, তোকে কোশ্চেনে কোথাও পি এর ভ্যালু বলেনি। আমি এটা কি ইউজ করলাম? ডাল্টনস ল। কিন্তু দেখ রাউলস ল থেকে আমি পি এর ভ্যালু বার করতে পারবো। কীভাবে পারবো? রাউলস ল থেকে, রাউলস ল আমার এটাও বলেছিল যে পি এ ইকুয়ালস টু পি এ জিরো ইন্টু এক্স এ, এটা আমার রাউলস ল থেকে আসে। আচ্ছা ভাই এই পি এটা কি? পি এটা হচ্ছে আমার গ্যাসের বাষ্পচাপ, এটা আমি রাউলস লতে পড়েছিলাম। পি এ জিরো কি? বিশুদ্ধ অবস্থায় গ্যাসের বাষ্পচাপ। এই এক্স এটা কি? এই এক্স এটা কি বলতো? দ্রবণের মধ্যে এর মূল ভগ্নাংশ, দ্রবণের মধ্যে এর ভগ্নাংশ, এটা আমি পড়েছিলাম কোথায়? রাউল্টের সূত্রতে পড়েছিলাম, পি এ ইকুয়ালস টু পি এ জিরো ইন্টু এক্স এ, বোঝা গেছে? এটা হচ্ছে রাউলস ল থেকে আমি পাচ্ছি। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বার করতে পারবো। পি এ জিরোর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে ভাই? 450 দেওয়া আছে। পি এ এক্স এর ভ্যালু কত এসছে? কিছুক্ষণ আগেই এক্স এর ভ্যালু বার করেছিলাম কত ভাই? 0.4। তাহলে 450 ইন্টু 0.4, এটা আমার কি হলো? তাহলে পি এর ভ্যালু বেরোলো। তাহলে এই পি এটাই এখানে বসিয়ে দেবো, কারণ এর প্রেশার তো আমার একই আছে, বোঝা গেল? তাহলে পি এর ভ্যালু বসাচ্ছি, এখান থেকে আমি এক্সে ইন গ্যাস আমি বার করছি, কত আসছে? তার মানে এক্সে ইন গ্যাস বেরোবে হচ্ছে পি এ ডিভাইডেড বাই পিটি। পি এর ভ্যালু কত? 450 ইন্টু 0.4, টোটাল প্রেশার কত? 600, যা আসবে তাই। কত আসছে? 450 কত আসবে? 0.3। তাহলে এক্সের ইন গ্যাস কত আসলো? 0.3। এটা আসলে কত? 0.3। দেয়ারফর এক্স বি ইন গ্যাস কত হবে বল? এক্স বি ইন গ্যাস কত হবে? 2 সেকেন্ড লাগবে এটা বলতে। 1 মাইনাস 0.3 মানে 0.7। তারপরে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এটা। আচ্ছা পরেরটা আবার নিজে কর না, কর। 100 গ্রাম তরল এ, 100 গ্রাম তরল এ ব্র্যাকেটে লেখ মোলার মাস ইকুয়ালস টু 140 গ্রাম পার মোল। মোলার মাস ইকুয়ালস টু 140 গ্রাম পার মোল। মোলার মাস ইকুয়ালস টু 140 গ্রাম পার মোল। লিখেছিস? ব্র্যাকেট ক্লোজ কর। ব্র্যাকেট ক্লোজ করে লেখ। তাহলে 100 গ্রাম তরল এ, তারপরে ব্র্যাকেট, তারপরে লেখ কে। 100 গ্রাম তরল এ কে সোজা কথা 1000 গ্রাম তরল বি তে দ্রবীভূত করা হলে, 100 গ্রাম তরল এ, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখেছিলি, তারপর কে লিখলি, কয়েক আর কে। 1000 গ্রাম তরল বি তে দ্রবীভূত করা হলে, 1000 গ্রাম তরল বি তে দ্রবীভূত করা হলে ব্র্যাকেটে লেখ মোলার মাস 180 গ্রাম পার মোল। ব্র্যাকেটে লেখ মোলার মাস 180 গ্রাম পার মোল দ্রবীভূত করা হলে, তারপরে ব্র্যাকেটে লিখছিস মোলার মাস 180 গ্রাম পার মোল, ব্র্যাকেট ক্লোজ করা হলে দ্রবণটির মোট বাষ্পচাপ 475 টর হলে, 475 টর হলে, টর মানে টিও ডাবল আর, এটা হচ্ছে প্রেশারের একটা ইউনিট। 475 টর হলে
বিশুদ্ধ অবস্থায় এ এর বাষ্পচাপ, বিশুদ্ধ অবস্থায় এ এর বাষ্পচাপ এবং দ্রবণে এ এর বাষ্পচাপ এবং দ্রবণে এ এর বাষ্পচাপ নির্ণয় করো। বিশুদ্ধ অবস্থায় এ এর বাষ্পচাপ এবং দ্রবণে এ এর বাষ্পচাপ নির্ণয় করো। ব্র্যাকেটে লেখ, দেওয়া আছে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ, বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ 500 টর। বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ 500 টর। এটা আবার নিজে কর। বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ কি, কার বাষ্পচাপ দেওয়া আছে বিশুদ্ধ অবস্থায়? বি এর বাষ্পচাপ দেওয়া আছে, তাই তো? তুই বল, তোকে যদি একটার বাষ্পচাপ দিয়ে দেয় তাহলে ওটা উদ্বায়ী হবে না অনুদ্বায়ী হবে? বল। যদি কারোর বাষ্পচাপ দিয়ে দেয় তার মানে ভাই ও বাষ্প ফর্ম করেছে বলেই বাষ্পচাপ বানিয়েছে, তার মানে সোজা কথা উদ্বায়ী। কর এবার বাকিটা, এটা করবি। আর যদি চেষ্টা না করিস তাহলে আশেপাশের দিকে তাকিয়ে থাক, এদিক ওদিক দেখ। তিন নাম্বার আছে অঙ্কটাতে, 3 নাম্বার আছে অঙ্কটাতে। শুরু কর, আমি করবো না এটা আপাতত। 5 মিনিট সময় আছে তোর কাছে, কর।